হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা মামামকে খাইয়ে টাইয়ে বসিয়ে দিয়েছি পিঠের ওপর। এই পিঠাটা না ভীষণ বড় করে মামুনি বানিয়ে দিয়েছে ওকে, মানে মামুনি বানাতে দিয়েছিল, যাই হোক ওকে গিফট করেছে। ও যাতে ভালো করে বসে খেলা টেলা করতে পারে। আর পিঠাটা কিন্তু অনেকটাই বড়, ও কিছুতেই পড়ে যাবে না। তো যাই হোক, দুটো পিঠে করা হয়েছিল, একটা মামুনির জন্য, একটা মাম্মামের জন্য। তো দেখো, ওকে এখন রেডি করে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম মাছ মাংস ধুতে। আজকে বাড়িতে জোরদার রান্নাবান্না হবে। তো আজকে আছে মেনুতে মাছ আর মাটন। তো মাটনটা কিন্তু আমিই রান্না করব। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ভাবছি। তো বাড়িতে আজকে স্পেশাল কেউ আসছে, তো তাদের জন্য এত রান্নাবান্না, এত আয়োজন। তো পরে বলছি কে আসছে, তো চলো রান্নাবান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, কড়াই আলুগুলো ভেজে তুলে রেখেছি। তারপরে তেল গরম করে তার মধ্যে আমি কিন্তু এখানে 1 কিলো মাটন রান্না করছি, তার জন্য একটু বেশ খানিকটা তেল দিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, মানে যতটা লাগবে। তারপরে ফোড়নে অল্প একটু মানে জিরে, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। জিরেটা খুবই কম দিতে হবে, অত জিরের প্রয়োজন নেই। তো এখানে আমি পেঁয়াজটা, তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা অল্প একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ভাজবো, মানে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ। তো তারপরে চলো ভেজে নিই। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি বলে দিই যে কী মশলা ব্যবহার করছি মাংসে। আদা, রসুন আর শুকনো লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা একদমই ব্যবহার করি না, কারণ কাঁচা লঙ্কা মটনে দিলে ভালোই লাগে না। যাই হোক, আমি তো শুকনো লঙ্কাই ব্যবহার করি। তো শুকনো লঙ্কা বাটা দিয়েছি এখানে বেশ খানিকটা, আর গুঁড়োও দিতে পারো। আমি এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি একসাথে। আর এখন কিন্তু এই অবস্থায় হলুদটা দেবো, কিন্তু লবণটা পরে দেবো। তো যাই হোক, এখানে দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে মাটনটা ও একটু কষাচ্ছিল, মানে আমি না একদম মাংসটা চড়িয়ে দেওয়ার পর ধিমে আছে, মানে দেওয়ার সাথে সাথে একদম আস্তে করে আঁচ দিয়ে আমি চলে গেছিলাম মাম্মামকে স্নান করাতে, খাওয়াতে। তো দেখো, মাংসের কালারটা কিন্তু এরকম এসছে। আর এটা কিন্তু প্রায় 1 ঘন্টা পরে মাংসটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে। তো আর একটু কষে গেলেই তারপরে জল দেবো। তো দেখো, মাংস কিন্তু এখানে ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখো, মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার জিভে জল আসছে। আমি সত্যিকারের মটন ভালোবাসি না, কিন্তু আমি নিজের রান্না নিজেই প্রেমে পড়ে গেছি। যাই হোক, সবাই বলেছে অনেক ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর এখন কিন্তু আমি মটন বেশ ভালোই খাচ্ছি। তো আগে খেতাম না সেভাবে, খেতাম 1 পিস 2 পিস, এখন একটু বেশি ভালোবাসছি। আর তো চলো, এখন আবার স্নান করতে করতে 2টো বেজে গেছে। তো কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বিশাল লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। তো আবার অনেকদিন পর লাঞ্চের মেনু শেয়ার করবো, কারণ অনেকদিন শেয়ার করিনি। এখানে ভাত আছে। তো আমাদের বাড়িতে আজকে আসবে আমার মামা শ্বশুররা, সেটা বড় ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আর কী রান্না করেছি দেখাই। এখানে রান্না করেছি ভেন্ডি সর্ষে পোস্ত, আর আমি রান্না করেছি আজকে সব কিছু। আর এখানে রান্না করেছি কাতলা মাছের কালিয়া, এটা কিন্তু জ্যান্ত কাতলা। আর এখানে আছে চাটনি। আর আজকে শো স্টপার মাটন। তো মাটনের একটু ঝোলঝোলই রেখেছি, এই যে। ঠিক আছে, কীভাবে রান্না করেছি এটা পরে বলে দেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, টাটা। তো এই দেখো, আমরা একটুখানি বেরিয়েছিলাম মাম্মামকে নিয়ে একটু ঘুরতে। তো মাম্মাম কিন্তু রাস্তার মধ্যেই খেলা শুরু করে দিয়েছে। তো মাম্মামকে নিয়ে একটু না ঘুরতে গেলে ওরও ভালো লাগে না, তার জন্যই বেরোনো। আর মামা শ্বশুররা, মানে মামা মামি যখন আসবে, তখন মামুনি ফোন করলে আমরা চলে যাবো বাড়িতে। তো বলে এসেছি সেটাই। তো ওরা আস্তে আস্তে কিন্তু ফোনই করবে, তখন আমরা বাড়ি যাব। তো এসে দেখাবো যে কোন মামা বাড়ি এলো আজকে আমাদের। তো দেখো, মামাম দেখো কী সুন্দর বল খেলতে শিখে গেছে। ওর বাবাকে বল ছুঁড়ে দিচ্ছে, আর ওর বাবার সাথে কী সুন্দর খেলছে। কিন্তু রাস্তাটা মাঠ বানিয়ে নিয়েছে দোষের মধ্যে। তো চলো, আজকে কিন্তু সব রান্নাবান্নাই আমিই করেছি, কারণ ওরা আসছে, ওদেরকে আমি নিজে হাতে রান্নাবান্না করে খাওয়াবো এই ভেবেই। তো ওদের আসার কথা ছিল দুপুরবেলা, কিন্তু মামা যেহেতু একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, ছিল না বাড়িতে, তার জন্য আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর ওর জন্য ওরা আসার সাথে সাথে কিন্তু ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি। এখানে বুনু এসেছে, ছোটো বুনু এসেছে আমার, কিন্তু বড় বুনু আসেনি। তোমরা প্রায়ই দেখতে পারো যে আমরা এই মামির বাড়িতে যাই। তো মামা মামিকে আজকে আমরা একটুখানি ডেকেছিলাম, যে একটু খাওয়াবো বলে। তো যাই হোক, আর মামি দেখো আমাদের জন্য চকলেট নিয়ে এসছে। তো এই চকলেটটা, তো এখন আমরা এটাই খাচ্ছি বসে বসে। তো কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, আরও নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।
তো চলো আজকের জন্য টাটা বাই, আমি চকলেট খাই। তো আমি চকলেট খাই, আর চকলেট খাওয়ার সাথে সাথে ভিডিওটা শেষ করছি। তো চলো টাটা, মাম্মাম টাটা বলে দাও। টাটা। বাই বাই। ও ফ্লাইং কিসে দিয়ে দিচ্ছ?